হ্যাঁ কালকে পর্যন্তই এটা আমাকে হচ্ছে ডিজিটাল কিচেনের আপু যে রাতে ফোন দিছে যে তোমার সংসার তুমি কেন ছেড়ে চলে যাবা, তখনই আমি এই রিপ্লাইটা দিছিলাম যে এটা আমার সংসার। ভাই স্বামী না ভালোবাসলে সংসার দিয়ে কি হয় ভাই? ফার্নিচার সংসার বাসা ধুয়ে ধুয়ে কি পানি খাওয়া যায়? না বলো। আপু তোমাকে পছন্দ করি আপু, আমার সাথেও এমন হয়েছিল কিন্তু আমার মা ছিল না, তার পারিনি, আর বাচ্চার কথা চিন্তা করে পারি নাই, আল্লাহ সাহায্য করবে। আপু এই বাচ্চার কথা চিন্তা করে যে কত মানুষ স্যাক্রিফাইস করে, বাচ্চার কথা চিন্তা করে করেই সবাই সবকিছু করে, বাট দিন শেষে নিজেরাই ভালো না থাকলে তুমি বাচ্চাকে কেমনে ভালো রাখবো বলো? ওইগুলো দেখে বড় হওয়ার চেয়ে এই জায়গায় থাকা অনেক ভালো। ও যদি দেখে ওর বাপ একটার পর একটা বিয়ে করে তাহলে এটা কি ভালো? আপনার সেকেন্ড প্রেগন্যান্সির খবর ভুয়া, তাহলে কি রিপোর্টগুলো কি তোমার? তুমি প্রেগন্যান্ট হইছিল আহাদের সাথে? না না, ওই রিপোর্টের নাম্বারটা দিয়ে দে, ডাক্তারের সাথে রিপোর্ট কথা তো বলো। আপলোডই দেয়া আছে, যাও যে খোঁজ নাও। না। ইবনে সিনায় হচ্ছে আমি ডক্টরের নাম বলে দিই, ডক্টর মেহবুবা ইয়াসমিন, যে জিজ্ঞেস করো। সে তো আর মিথ্যে কথা ইবনে বলবে না। সিনায় যে আল্ট্রা করছি তাদেরকে জিজ্ঞেস করো, যে আল্ট্রা রুমে যে ডক্টর সে আমাকে বলছে যে কি তখন হচ্ছে 8 সপ্তাহ, যে এখনো হার্টবিট আসে নাই, বাট হার্টবিট তো চলে আসার কথা, তাকে যে জিজ্ঞেস করো। দাঁড়াও আমি একটু কথা বলি। যখন আখি আসছিল তখন তোমরা বলছিলে যে ওইটা তিশার বোন হয়, স্বামীর বউ, ওইটা স্বামীর বউ, ওইটা তিশার সতীন না। তারপর তোমরা দেখছো যে তিশারই সতীন। তারপর যখন আখি প্রেগনেন্ট হয়ে গেছিল তোমরা বলছিলা যে কি যেন বেলুন দিয়ে রাখছে পেটে, সব মিথ্যে কথা, এগুলো সব ভুয়া। তারপর বাচ্চাই না, তারপর দেখছো আখির পেটে বাচ্চা হয়েছে নাকি সত্য না মিথ্যে, এই নামে যে খোঁজ নিলে হবে না। একটা প্রেগনেন্সির ব্যাপারে মিথ্যে কথা বললে এটা কি লাভ? আর আলিশার বয়স ছিল তখন 10 মাস, মানুষ আরো এটা হইলেও তো বলে না, সহজে বলে না, তাহলে এটা বললে লাভ কি? তাহলে ওই যে মেহবুবা ইসলাম না ডাক্তারের নাম, মেহবুবা ইয়াসমিন, হ্যাঁ তার কাছে তোমরা জিজ্ঞেস করে দেখবো, তার কাছে। তারপর হচ্ছে তোমার সবার স্পেশালাইজড তো একটা আপুই আলট্রা করে, তাকে যে জিজ্ঞেস করো, ওই আপুটাই আমাকে বলছে যে আপু তুমি এখন অ্যাবর্শন করে ফেলো, আর ওয়েট করা ঠিক হবে না, পরে তোমার কষ্ট হবে। কিন্তু আমি বলছি না আপু, আমি তো মা, আমার মনটা মানতেছে না, আমি আরো 1 সপ্তাহ দেখবো। যাও যে জিজ্ঞেস করে দেখো সত্য না মিথ্যা, আমাকে তো চিনে সবাই। তোমরা এই যে চিলে কান্নেছে কানে হাত না দিয়ে তোমরা না দৌড়াইয়া তোমরা একটু জিজ্ঞেস করে প্রমাণ করে মুক্তা করে জিজ্ঞেস করো। আর মুক্তা তো নিজেই সেদিন নিজে ছিল আমার সাথে, আর মুক্তা তো আমি শুনছি ভয়েসে বলছে আরশের কাছে যে তিশা প্রেগনেন্ট ছিল। মুক্তা তাহলে মিথ্যা কথা বলছে, নিজেই আমার সাথে গেছে যেদিন অ্যাবর্শন হয়ে গেছে, মানে হচ্ছে মিসক্যারেজ হয়ে গেছে, অ্যাবর্শন তো আমার করতে হয় নাই, তো ওই ডক্টরকে কল দিছে, আমার অনেক পেটে ব্যথা ছিল, এরকম আমার তো আগে কখনো হয় নাই, তাহলে আমি জানি না যে মিসক্যারেজ হয় না। তার মুক্তার কাছেই তোমরা জানো। মুক্তা ছিল, আপা ছিল, তারপর আমার বাসার আন্টি, সবাই তো দেখছে না আমি অনেক পেট ব্যথা ভাই, নরমাল ডেলিভারির মতো পেট ব্যথা উপর আল্লাহ দেখছে, তোমরা একটু বিশ্বাস না করলে একটু বিশ্বাস করানোর করাইতে হইবে এমন কোনো কথা না। ইবনে সিনা হসপিটাল আমার বাপের না, আমাকে রিপোর্ট বানাই দিবে, আর স্পেশালাইজডও আমার বাপের না যে আমাকে রিপোর্ট বানাই দিবে ডক্টররা, ঠিক আছে? এত সোজা না একটা ভুয়া রিপোর্ট বাইর করার, ঠিক আছে? আর এটা বাইর করতে পারলে কি হবে? যার 9 হয় না তার 90তেও হয় না, এইটাই রোজারিও এটাই বলবো। তুমি তো সবই জানো শুরু থেকে। না, ওর জীবন নষ্ট হয় না, ওর আম্মুর কাছে এখন থাকবে ইনশাল্লাহ। তোমরা এই কথা বললো না যে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে, ওর জীবন ইনশাল্লাহ আমার জীবন নষ্ট হয়ে যায় তো ওইখানে থাকলে। হ্যাঁ, ওইখানে থাকলে নষ্ট। আমি না, ও মানসিক ভাবে অসুস্থ না, আমি ওর সাথে থাকতে থাকতে আমি দেখতাম মানসিক ভাবে অসুস্থ হয়ে যেতাম, হঠাৎ করে দেখতে কি আমি পাগলা করে দিই, ঠিক আছে? এরকম একটা, মানে ও এমন ভাবে আমাকে রাখে না, ওকে ছেড়ে আমি চলে আসতে পারি, ঠিক আছে? তখনই ওই যে ওর প্রতিবার এই যে কাটাকাটি, এই যে দেখো কিছু হলে ঘুষি মেরে গ্লাস ভাঙে, নিজের হাত কাটে, ওই অবস্থা কিভাবে ভাই ভালোবাসার মানুষকে ছেড়ে চলে আসে বলো, কিভাবে? তুমি এই কথা বললো না যে তুমি তার জন্য কিছু করতে পারো নাই, তার ট্রিটমেন্টের খরচ তুমি নিজে চালাইছো, আর কত শোনো অপসরা, খরচ আমি চালাইছি ঠিক আছে, আমি ইনকামটা কিন্তু ওর দেখানো রাস্তা থেকেই করছি, আমি একা একা কিন্তু অনলাইনে শিখি নাই। সো আমি এখানে ওইটা বলবো না যে আমি ইনকাম করছি, আহাত খাইছে, আমি ইনকামটা করছি কোথা থেকে? অবশ্যই আহাদ আমাকে শিখাইছে, ও নিজের হাতে আমাকে হচ্ছে করছে, বুঝো নাই? আহাদের ছোট বউ, আর এই যে একটা আইডি, এটা যে একটা ফেক আইডি, আহাদের ছোট বউ মানে ওই নামে খুলছে আইডি। আলিশা কোথায় আপু? আমার কাছে জানি না, আমার কাছে আছে, আলিশা আপু। কেন জানি আপু মনটা খুব খারাপ হয়ে গেছে। মনটা খারাপ করো না আপু, আমি এইগুলাই থাকতে থাকতে ইউজ টু হয়ে গেছি, বুঝছো?
মীরা আনফিল্ড পুষ্পিতা মেকওভার থেকে ফেসিয়াল করলো। কবে আমি পুষ্পিতা মেকওভার থেকে ফেসিয়াল করছি? সেই কবে তুমি ছিল না বাসায়? ওই দিন, ওই যে রাজা মৌসুমী আমাদের বাসায় ফার্স্ট যে আসলো, সেই দিন, সেই কথা এখন বলতে আমি তো করছিলাম তোমার সাথে সাথে। তুমি করছো, মুনথা করছে। নাজিয়া ভালো আছি। নাজিয়া তোর কি অবস্থা? স্কুল জীবন থেকে তোমার দেখছি তাই বুঝি, কারণ তোর মধ্যে আমি কখনো হিংসা দেখি নাই। কেউ হিংসা করলেও তার সাথে আরো ভালো ব্যবহার করতা। ওয়াড্ডা কি বলবো বল, তোর আমাকে শুরু থেকে চিনোস, সেই জন্য জানোস। তোর আমার যারা চিনে না তাদেরকে আমার জানানোর দরকারও নেই। দোস্ত আল্লাহ তোকে এত ধৈর্য কিভাবে দিছে জানি না। তোর বাবুরা কেমন আছে অধরা বল। ওই দিন ভিডিওতে, কেন আমি সবসময় ভিডিওতে বলছি আমি আখিকে আনছি যাতে তোমাদের ভাইয়াকে তোমরা ভুল না বুঝো, যাতে ওকে কেউ খারাপ না বলো, কারণ মানুষ এত বড় এই জিনিসটা যে হচ্ছে যদি আমি বলতাম তাহলে ওরে কি করতা তোমরা? তাহলে তোমার আমি তোরে ভালোবাসি, আমার যা ইচ্ছা তাই করুক, আমার তুমি এত বড় একটা ব্লেম কেন তুমি নিজে নিতে? কেমন আছো তিশা? তোরে আগেই বলছি বাটপার শালায় জীবনের বিষয় খুব চিন্তা করে ডিসিশন নিস। দয়া করি সিফাত, এই যে ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমার সিফাত, ও ছোটবেলার ফ্রেন্ড কি ও আমার এলাকাবাসী, আমাদের বরগুনার সিফাত। হ্যাঁ ভালো আছো সিফাত? ও বিয়ে করছে মানে 1 বছর হয়েছে। ওই সিফাত যখন আমাদের বাসায় আসছে তখন একদম 6 মাস বয়স। রিফাতের 6 মাস বয়স, সিফাত তখন একটু বড় ছিল। আমি তো জানি না, 2-3 আমরা বছর ছোটবেলা থেকে আমরা একসাথে খেলাধুলা করে বড় হয়েছে, আমার চেয়ে অনেক একটু বড়। রিফাত আছে না, তোমার চেয়ে বড় সিফাত। রিফাত আছে না, রিফাত আর কি 6 মাসের ছিল আমাদের বাসায় যখন আসছে। আমি অরিনকে দোষ দিব না, তার নিজের চরিত্র ভালো না, সে সুযোগ না দিলে অরিন কেউ আসতো না। অরিন এখানে কোনো সাবজেক্ট না, অরিন না আসলে অন্য কাউকে আনতো, যেহেতু সে আনতো সে তো একটা সাবজেক্ট, বুঝো না, এখানে অরিন কোনো সাবজেক্ট না, আমি কখনোই বলবো না। আখিকে তো বিয়ে করাইছিলাম না, আমি বিয়ে করাই নাই, এটা সবাই জানে। নাজিয়া এটা, অপসরা জানে, সাদিয়া জানে, তুই জানোস না কারণ তখন তুই আমাদের হচ্ছে অ্যাডমিন ছিলি না, তোর বিয়ে হলো না, এরপর তুই বের হয়ে গেলি। এটা সাদিয়া জানে আর অপসরা জানে, সাদিয়া জানে, অপসরা জানে, আমার বাসার মানুষরা জানে যে আমি করাইনি, সবাই জানে। কিন্তু আমি জানি না। হ্যাঁ আম্মুকে বলি নাই, এই সামিও জানে। আমি এটা আজকে শুনছি। ফরজ কাম করতে গেছে, করলো না কেন? আমি তো এটাই আশাছিলাম যে ও কবুলটা বলবে আর তখন আমি বের হয়ে চলে আসবো। বাসা সাজাই দিয়ে আসছো, সুন্দর করুক, সাজানো বাসা সবই তো ফালাই আসছো, করুক। আহাত তো বিয়ে করে নাই, ছেড়ে দিছে। তো বিয়ে করে নাই, করতো তো নাজিয়া, এখন ছেড়ে দিছে তো কি যায় আসে? তার মানে কি আমাকে অনেক ভালোবাসে? সে যে জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাব, আমি শুধু কবুলটা বলার জন্য আসি যে কবুলটা শুনবো আমি কানে, যে সে হ্যাঁ আবার সে আমার সামনে কবুল বলছে। একবার বলছে আমি মেনে নিছি, ঠিক আছে, আবার সে বলছে। আখি জানে না ওদের যেদিন বিয়ে হয়েছে ফার্স্ট নাইটে আমি ঘুমের ওষুধ খেয়ে সারা রাত ঘুমাইছি। শুধু আখি না, রিফাত জানে, জিয়াদও জানে। আমি সারা রাত, রিফাত ফোন কলে ছিল যে আপু তুমি ঠিক আছো তো, আমি আসবো তোমাকে নিতে আসবো, তখন আমি জানতো না, আখি জানে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি। আখি তো এই কথাটা লাইভে বলছে যে তুই জানো না আহাদি ওরে বিয়ে করছে, এই কথাটা আখি লাইভে বলছে। এখন যদি ছেড়ে দেয় তাতে কি প্রমাণ হয় না জিয়া যে আমাকে ভালোবাসে? তুই তোর ভাইয়ের সাপোর্ট করতে আসছোস? হ্যাঁ, যে বিয়ে করতেছে তাকে বাসা থেকে বের করে দিতে পারতেন, আপনি কেন নিজের সংসার ছেড়ে চলে গেলেন? আপু কি লাভ? তো আবার এরকম করবে। আমার হাজবেন্ডই যদি ঠিক না থাকে আমি ওই মেয়েকে কেন বাসা থেকে বের করে দিব? আমার হাজবেন্ড যদি ওকে ভালোবেসে থাকে আমি কেন ওই মেয়েকে বাসা থেকে বের করে দিব? থাকুক, ভালোবাসা নিয়ে ভালো থাকুক। ভালোবাসার মানুষ আগে বিয়ে করতো, তোমার আগে বিয়ে করে সংসার করতো। গর্ব করছে সংসার করার জন্যই তো হাজবেন্ড। তো গর্ব করবো না কেন? কেন গর্ব করবো না? ভালোবাসতো দেখি তো গর্ব করছি। এই বিয়ে করছে ও, অন্য অন্য আখিকে আনছে, তারপরে এই না যে আমাকে কখনো অবহেলা করছে, কখনোই করে নাই, কখনোই আমাকে অবহেলা করে নাই।